কোড ব্লকস লিখে সার্চ দিলাম, তারপরে ফার্স্টে যে সার্চটা অপশনটা আসলো সেটাই হচ্ছে আমাদের কোড ব্লকস রয়েছে। তারপর ডাউনলোডসে ক্লিক করলাম, দেন ডাউনলোড আসার পর এরকম একটা পেজ আসবে। এখানে হচ্ছে ডাউনলোড বাইনারি রিলিজে ক্লিক করব। তো ক্লিক করার পরে তারপরে এই পেজটা আসবে। এখানে অটোমেটিক একটা ডাউনলোড আসবে না, এখানে এই যে পজ হাফে ক্লিক করতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের আরেকটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের হচ্ছে আসবে, এই যে চলে আসবে। এখানে অটো একটা ডাউনলোড শুরু হয়ে যাবে পপ আপ হিসেবে, ওটা ডাউনলোড করা যাবে ক্যান্সেল করে, যেটাতে এই যে কোড ব্লকস উইন্ডোজ 64 বিট ইনক্লুডিং কম্পাইলার, এইটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা 145 MB, তাহলে কোনো প্রবলেম হবে না। সো আমাদের এখান থেকে ডাউনলোড শুরু করতে হবে। সো এই যে এখানে ডাউনলোডটা দেখা গেল, তো এই যে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ইনস্টল করব। সো এটাকে ডাবল ক্লিক করলাম। সো এই যে স্টার্ট হয়ে গেছে আমাদের। তো এখানে নেক্সট করলাম, তারপর আই এগ্রি করলাম, তারপর যেগুলো অপশন ছিল বাই ডিফল্ট দিলাম এবং সি ড্রাইভে দিয়ে দিলাম। তো এই যে এইভাবে ইনস্টল শুরু হয়ে গেল, ইনস্টল চলতে থাকবে। ইনস্টল শেষ, তারপর ডু ইউ ওয়ান্ট টু রান করে ইয়েস করলাম। সেট আমাদের শুরু হয়ে গেল। তো এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট করা যাবে না, সবচেয়ে ইজি হচ্ছে ফাইলে গিয়ে নিউ ক্রিয়েট করে এমটি ফাইল ক্লিক করতে হবে, দেন এটাকে সেভ করতে হবে ফাইলে গিয়ে সেভ অ্যাজ। তো যেহেতু আমরা সি প্লাস প্লাসে করবো, তো আমরা এখানে হচ্ছে সি প্লাস ফার্স্ট কোড দিলাম ডট হচ্ছে সি কোডস ডট সিপিপি। তো এটাই আমাদের হয়ে গেল। এখন আমরা কোড করি, তো এটা হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড, হচ্ছে আমাদের হচ্ছে আমরা লাইব্রেরি ফাংশনে কল করতেছি স্টুডিও, এটা হচ্ছে ইনক্লুড আইও স্ট্রিম আমাদের লাইব্রেরি ফাংশন। তারপরে আমরা লিখব, সো আমাদের এখন লেখা হয়ে গেল এটা। তারপর ইউজিং নেম স্পেস এসটিডি, এটা হচ্ছে প্রতিবার লিখতে হবে না, এটা একবারই লিখে দিলাম তাহলে লেখা লাগবে না। তারপর হচ্ছে মেইন ফাংশন কল করবো ইন্টিজার মেইন। তো মেইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে একটা ছোট জাস্ট প্রিন্ট আউট করবো। সো এখানে আমরা সি প্রোগ্রামে লিখি প্রিন্টেড লিখি, আর সি প্লাস প্লাস প্রোগ্রামে আমরা লিখবো হচ্ছে সি আউট। তো সি আউটের মধ্যে লিখতেছি আমরা দিস ইজ দ্য ফার্স্ট রান, দ্যাটস ইট। সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম, অ্যান্ড লাস্টে আমি দিলাম রিটার্ন 0। সো এখন আমরা এটাকে বিল্ড অ্যান্ড রান করি, এই অপশনটা দিয়ে এই আমাদের আউটপুট চলে আসছে।